was once a day that I would pray for you. I'd go and miss. তো গাইজ আজকে আমার কাছে রয়েছে একটা টিউবলাইট। তো এটা কিন্তু নর্মাল এলইডি টিউবলাইট না, এটা আগেকারের যে কাঁচের টিউবওয়ালা টিউবলাইট ছিল, এটা কিন্তু সেই টিউবলাইট। আর আজকে যদি আমি বলি এই টিউবলাইটটা দিয়ে আজকে আমরা একটা অ্যাকুরিয়াম মানে টিউব অ্যাকুরিয়াম বানিয়ে দেখাবো, যার ভিতরে আমরা মাছ পুষতে পারবো। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে এখনই গাইজ দেখে নিন। গাইজ আমরা এখানে বানিয়েছি একটা টিউবলাইট অ্যাকুরিয়াম। এরকম একটা টিউবলাইটকে কাজে লাগিয়ে কি করে বানালাম, আপনারা কি করে বানাতে পারবেন, সবই আজকে কিন্তু এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের মজাদার কন্টেন্ট আমরা বাংলায় আনতে থাকি। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা না বলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকেটা শুরু করা যাক। তো গাইস এই টিউবলাইট অ্যাকুরিয়ামটা বানানোর জন্য সবার আগে লাগবে আমাদের এরকম টাইপের একটা টিউবলাইট। তো এরকম টিউবলাইটের দাম বাজারে গেলে আপনারা 40-50 টাকার ভিতরে পেয়ে যাবেন, বা আপনার বাড়িতে যদি পুরনো কোনো এরকম নষ্ট টিউবলাইট থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন। আমি কিন্তু এটা বাজার থেকে কিনে নিই, এটা বাড়িতেই পড়েছিল একটা পুরনো টিউবলাইট, তো সেটাকেই কিন্তু আমি এখানে ইউজ করব। দেখতে পাচ্ছেন আমাদের টিউবলাইটটা আমরা এখানে নিয়ে নিয়েছি। তো এইবার নিয়েছি আমরা একটুখানি সুতো, আর এই সুতোটাকে আমরা একটু কেরোসিন বা পেট্রোলের ভিতরে ডুবিয়ে নিয়েছি। তো এইবার আমরা যেটা করব, এই সুতোটাকে আমরা এই টিউবলাইটটার একটা কর্নারে এরকম ভাবে পেঁচিয়ে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এরকম ভাবে এটাকে পেঁচিয়ে নিয়েছি। তো এইবার আমরা যেটা করব, এবার আমরা এই সুতোটাতে ধরিয়ে দেব আগুন। তারপরে আমরা যেটা করব সেটা আপনাদের দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এই সুতোটাতে আগুন ধরিয়ে নিয়েছি। তো এবার আমরা ভালো করে এই সুতোটাকে আমরা এখানে আগুন ধরাবো, যাতে গোল হয়ে আমাদের এখানে এই কাঁচের অংশটা গরম হতে পারে। তো আমরা এটাকে একটু উপরের দিকে ধরবো, যাতে এর উপরের অংশটাই গরম হয়, তলার দিকের অংশটা যাতে গরম না হয়। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে আগুন ধরে গেছে। তো আমরা এটাকে একটু গরম করব। তো গাইস গরম হয়ে গেছে। তো এবার আমরা কি করব, ডাইরেক্ট এটাকে জলের ভিতরে চুবিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন জলের ভিতরে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই অংশটা ফেটে এরকম বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদেরও অনেকটা এরকম ভাবেই এই টিউবলাইটটাকে করে নিতে হবে। তো এই সেম পদ্ধতি আমরা ইউজ করতে পারেন। তো একটু সাবধানে করবেন যাতে আপনাদের হাত না পড়ে যায়, সেটা একটু ধ্যান রাখবেন। ওকে গাইস। তো গাইস এবার আমরা নেব এরকম একটা পিভিসি পাইপের এল কানেক্টর, আর এইটাকে আমরা স্প্রে পেন দিয়ে ভালো করে কালার করে নেবো, যাতে দেখতে এটাকে একটু সুন্দর লাগে। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে একটু কালার করে নিই। তো গাইস দেখতে পাচ্ছেন টিউবলাইটের এই অংশটা আমাদের এরকম ফেটে বেরিয়ে গেছে। তো এবার একটা জিনিস আপনারা দেখবেন, এই টিউবলাইটের ভিতরে এরকম কিছু সাদা আস্তরণ রয়েছে। দেখুন আমরা যখনই আঙুল দিলাম দেখতে পাচ্ছেন এর ভিতরে সাদা আস্তরণটা কিন্তু উঠে বেরিয়ে আসছে। তো এই আস্তরণটাকে আমরা উঠাবো। তো তার জন্য আমরা এখানে ইউজ করছি কিছু পাথর আর বালি। তো এবার এই পাথর আর বালিগুলোকে আমরা এর ভিতরে অনেকটা এরকম ভাবে ঢুকিয়ে দেবো, আর এর ভিতরে জল দিয়ে আমরা যখনই এরকম নাড়াবো এর ভিতরটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে পরিষ্কার করে এনে তারপরে আপনাদের দেখাচ্ছি। 1 minute later. গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে টিউবলাইটটা ছিল সেটাকে আমরা পুরোপুরি পরিষ্কার করে ফেলেছি। মানে এর ভিতরে জল দিয়ে একটু সার্ফ দিয়ে তারপরে আমি দেখিয়েছিলাম ছোট ছোট পাথর দিয়ে আমরা এটাকে জাস্ট এরকম শেক করেছি, আর ভিতরে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এখন এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এইবার পরের স্টেপে যাওয়া যাক। আর পরের স্টেপটা কিন্তু খুবই সিম্পল, বলতে পারেন এটা আমাদের 80% মতন রেডি হয়ে গেছে। মেন কাজটা এটাই ছিল। তো এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের যে এল কানেক্টরটা ছিল সেইটা আমরা কালার করে নিয়েছিলাম, আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এইবার যেটা করব, আমরা এই এল কানেক্টরটাকে এখানে সেট করব অনেকটা এরকম ভাবে। তো এটাকে সেট করার জন্য আমরা কি ইউজ করব, তো এটাকে সেট করার জন্য আমরা এখানে ইউজ করব এমসিল আঠা। অন্য কোনো আঠা কিন্তু আপনারা এখানে ইউজ করবেন না, সেটা দিয়ে কাজ হবে না। কাজ হতে পারে সিলিকন আঠা, যেটা আমরা অ্যাকুরিয়াম বানানোর জন্য ইউজ করি, সেই আঠা আপনারা ইউজ করতে পারেন। কিন্তু এইটা আপনারা যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। তো তার জন্য এমসিল আঠাই এখানে সবার থেকে বেস্ট কাজ করবে। তো চলুন এটাকে আমরা সাবধানে সাইডে রাখি। তো খুবই সাবধানে এই জিনিসটা নিয়ে কাজ করবেন, কারণ একটুখানি ভুলচুক হলে কিন্তু আপনাদের এটা ভেঙে যেতে পারে। তো চলুন এবার এমসিল আঠাটা এখানে বের করি। তো গাইজ আমাদের এমসিল আঠা এখানে রেডি হয়ে গেছে। তো এখন আমরা সিম্পলি কি করব, আমাদের এইটাকে এখানে সেট করতে হবে। তো তার জন্য দেখা যাক কিভাবে আমরা এটাকে সেট করব। আগে আমরা এখানে কিছু পরিমাণ লাগিয়ে নিই,
গোল করে তারপরে আমরা ওর উপর দিয়ে এটাকে লাগাবো। সো গাইস, অবশেষে আমাদের যে টিউবলাইট অ্যাকুরিয়ামটা আছে সেটা আমরা রেডি করে ফেলেছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা এমসিল দিয়ে পুরোপুরি সিল করে দিয়েছি। আর একটুখানি সময় তারপরে এটা শুকিয়ে গেলেই এটার ভিতরে আমরা মাছ ছেড়ে আপনাদের দেখাতে পারবো। তো চলুন এখন একটু অপেক্ষা করি, একবারে সবকিছু রেডি করে আপনাদের কাছে আবার আমি ফিরে আসছি। গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে টিউবলাইট অ্যাকুরিয়াম বা টিউবলাইট অ্যাকুরিয়াম বা টিউব অ্যাকুরিয়াম যাই বলুন না কেন, সেটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি। আর জিনিসটা এখন দেখতে অনেকটা এমন লাগছে। তো আমরা দুটো স্ট্যান্ড বানিয়েছি, দেখতে পাচ্ছেন দুটো কাচের বোতল দিয়ে উপরে একটা পাটকারে লাগিয়ে আমরা স্ট্যান্ডটা বানিয়ে দিয়েছি। আর এখান দিয়ে জিপটাই দিয়ে আমরা এটাকে লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে দেয়ালের ভিতরে মাউন্ট করতে পারেন। তো আমরা এরকমভাবে করেই দেখলাম এই জিনিসটা ভালো লাগছে, তো এটা এরকমভাবে আমরা করেছি। আর দেখতে পাচ্ছেন কাছের দিকে আসলে দেখতে পারবেন এর ভিতরে কিন্তু আমরা রঙিন রঙিন কিছু পাথরও দিয়ে দিয়েছি যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। তো এখন আমরা যেটা করব, এখন আমরা এর ভিতরে দেব কিছু পরিমাণ জল। তো এখানে আমি আমাদের অ্যাকোয়াগার্ডের জল নিয়েছি। অ্যাকোয়াগার্ডের জল নিলে সবার থেকে ভালো হয়, কারণ যদি কলের জল নেন তাহলে কিন্তু তার ভিতরে আয়রন থাকবে, আয়রন থাকলে এর ভিতরে লাল লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো তার জন্য আমি এখানে অ্যাকোয়াগার্ডের জল নিয়েছি। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে এর ভিতরে ভরে দিই, মানে জলটাকে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে অর্ধেক মতন জল ভরেছি। তো এইবার আমরা এর ভিতরে দেবো মাছ, কারণ মাছের সাথে কিছু পরিমাণ জল আরও যাবে, তার জন্য আমরা এর ভিতরে একটুখানি জায়গা ফাঁকা রেখেছি। তো এবার আমরা দেবো এর ভিতরে মাছ, আর তারপরে দেখাচ্ছি আমরা কি করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে বেশ কিছু মাছ নিয়ে নিয়েছি। তো এখানে বেশ অনেক প্রকারের গাপ্পি রয়েছে, আর রয়েছে আমাদের এর ভিতরে একটা ফাইটার ফিশ। তো এগুলোকে এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো, কারণ এই মাছগুলো একদমই ছোট। আর এর ভিতরে কিন্তু আমরা অক্সিজেনের ব্যবস্থা করবো, সেটাও কিন্তু একটু পরে আপনারা দেখতে পারবেন। তো চলুন এখন আমরা মাছগুলোকে এর ভিতরে ফটাফট করে ঢেলে দিই। খুব সাবধানে ঢালতে হবে গাইস। গাইস দেখতে পাচ্ছেন আমরা এই টিউবের ভিতরে আমাদের গাপ্পি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। আর গাইস কি লাগছে দেখতে, আপনারা জাস্ট দেখুন, একটু কাছ থেকে ভালো করে দেখা। আর আমি এর উপরের যে কাজটা আছে সেটাকে আমি একটু মুছে দেবো, তাহলে কিন্তু আরও সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। তো তাড়াতাড়ি করে আমি মুছে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আর ডেকোরেশন করার জন্য এই জিনিসটা কিন্তু আমার বেস্ট মনে হচ্ছে। তো এখন একটা কথা আসতে পারে, এতগুলো মাছের ভিতরে রয়েছে, এদের অক্সিজেনের ব্যবস্থা কি করে আপনারা করবেন? তো খুবই সিম্পল গাইস, আমি বাজার থেকে গিয়ে এরকম একটা পাম্প নিয়ে এসেছি। তো এটা অক্সিজেন পাম্প। তো এই অক্সিজেন পাম্পের মাত্র 150 টাকা দাম নেবে। তো আপনারাও কিন্তু একটা কিনে আনতে পারেন। তো এইবার আমরা যেটা করব, এই অক্সিজেন পাম্পের এর সামনের অংশটা, এটাকে বলা হয় লিচু। তো এইটাকে আমরা এবার এর ভিতরে সেট করব গাইস। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সেট করব। তো এখন এটাকে স্টার্ট করলে এর ভিতরে দেখবেন বুদবুদ হবে, আর তাহলেই কিন্তু আমাদের এর ভিতরে অক্সিজেনের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে এখান দিয়ে বুদবুদ হচ্ছে গাইজ। তো এখন আর আমাদের এখানে কোনো চাপ নেই গাইজ, এখন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে থাকতে পারবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এরা মজা করে ঘুরে বেড়াচ্ছে গাইজ।
গাইস আপনারা দেখে নিলেন বাড়িতে আমরা কত সহজে এরকম একটা 100% ওয়ার্কিং টিউব লাইট অ্যাকোরিয়াম বানাতে পারি। তো আপনারাও কিন্তু খুবই সহজে এরকম একটা জিনিস বানিয়ে আপনাদের বাড়ির যে শোভা সেটা বাড়াতে পারেন। আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আগেই বলেছি এরকম ধরনের মজাদার কন্টেন্ট কিন্তু আমরা বাংলায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।